জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অনলি ফর অগ্নিবীরের জন্য একটা জিকে মক টেস্ট। আজকের যে সেটটা আসে খুবই ইজি সেট। জাস্ট জাস্ট আমি তোমাদের সামনে এনেছি এই জন্যই যে অনেক সময় এক্সামের সময় দেখবে ইজি কোশ্চেনটাও ভুল হয়ে যায়। তো এই ধরনের যদি কোনো কোশ্চেন, খুব ইজি কোশ্চেন যেগুলো হয় সেগুলো ভুল হলে কিন্তু পাস করা খুবই কঠিন। তো আজকে একটা কুইক রিভিশন হবে। আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতের রাজধানীর নাম কি? উত্তর হয়ে যাবে অপশন সি, নয়াদিল্লি। আমরা জানি 1911 সালে, 1911 সালের আগে পর্যন্ত কিন্তু ভারতের রাজধানী ছিল কলকাতাতে। তারপরে সেটাকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু নিউ দিল্লি। এখন বর্তমানে কিন্তু ভারতের রাজধানী হয়ে যাবে নিউ দিল্লি। ভারতের জাতীয় প্রাণী কোনটি? উত্তর হয়ে যাবে বাঘ। আর যদি বলা হয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি, তাহলে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে হাতি। ভালো করে মাথায় রাখবে, জাতীয় প্রাণী বললে হয়ে যাবে বাঘ, আর ঐতিহ্যবাহী, জাতীয় ঐতিহ্যবাহী যদি এই এই ওয়ার্ডটা থাকে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে হাতি। ওকে। আর বাঘ সব থেকে বেশি কোন স্টেটে আছে? আমরা জানি কোথায়, মধ্যপ্রদেশে। এই জন্য মধ্যপ্রদেশকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হচ্ছে। ভারতের জাতীয় পাখির নাম কি? অবশ্যই হয়ে যাবে ময়ূর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধান কোন সালে কার্যকর হয়? ঠিক আছে, উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। উত্তর হয়ে যাবে, ঠিক আছে। ওকে। আর নেক্সট কোশ্চেন দেখো, ভারতের ফার্স্ট রাষ্ট্রপতির নাম কি? উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর বর্তমান যদি বলা হয় রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু, ইনি হচ্ছে 15তম। আর উপরাষ্ট্রপতি ভাইস ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন। আমি আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু এ নিয়ে আলোচনা হয়েছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। এবং যদি বলা হয় সব থেকে গভীরতম মহাসাগর, তারও উত্তর হয়ে যাবে কিন্তু প্রশান্ত মহাসাগর। যদি বলা হয় এস আকৃতি মহাসাগরের নাম কি? উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগর। এই কোশ্চেনটা খুব পরিমাণে আসে, যে কোন সাগরের আকৃতি বা শেপ ইংলিশ অক্ষর এস এর মতো? উত্তর হয়ে যাবে আন্টার্কটিক, সরি আটলান্টিক মহাসাগর। ওকে। ওকে, আজকের খুবই ইজি কোশ্চেন, কিন্তু ইজি কোশ্চেন আমি বারবার বলছি, ইজি কোশ্চেন কিন্তু ভুল হয়ে যায়। সূর্য থেকে সব থেকে কাছের গ্রহের নাম কি? উত্তর হয়ে যাবে বুধ। বুধের যদি বলা হয় বুধের উপগ্রহ সংখ্যা কতগুলো আছে? বুধের কোনো উপগ্রহ সংখ্যা নেই। আর যদি বলা হয় পৃথিবী থেকে সব থেকে কাছের গ্রহের নাম কি, তাহলে উত্তর হয়ে যাবে শুক্র। ওকে। আর পৃথিবী এবং শুক্রকে কিন্তু একসাথে যমজ গ্রহ বলা হচ্ছে। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে। বন্দে মাতারম কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায়। গঙ্গা নদীর উৎস কি? গঙ্গা নদীর উৎসর নাম হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা নদী আমাদের মোট 5টি স্টেটের উপর দিয়ে গেছে। ওকে। এবং যে কোথায় মিশেছে? বে অফ বেঙ্গলে, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু মিশে গেছে। গঙ্গা নদীর তীরে অবস্থিত যে শহরগুলো আছে সেই শহরগুলো খুবই ইম্পর্টেন্ট, যেরকম বারাণসী আছে, পাটনা আছে, ঠিক আছে, হাওড়া আছে, হুগলি আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। ভারতের সব থেকে বড় রাজ্য, সব থেকে বড় রাজ্য এলাকা অনুযায়ী, উত্তর হয়ে যাবে কি? রাজস্থান। আর যদি বলা হয় লোক সংখ্যার দিক থেকে সব থেকে বেশি, উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। ওকে। এরিয়া ভিত্তিক সব থেকে ছোট স্টেটের উত্তর কি হয়ে যাবে? আমি জানি কি? গোয়া। আর লোক সংখ্যার দিক থেকে বললে হয়ে যাবে সিকিম। ঠিক আছে। ভারতের জাতীয় খেলা কি? হকি হয়ে যাবে। ওকে। হকি খেলতে মোট 11 জন লোক লাগে। ওকে। কিন্তু যদি বলা হয় সব থেকে জনপ্রিয় খেলা কি ইন্ডিয়ার, অবশ্যই হয়ে যাবে কি? ক্রিকেট। ক্রিকেট। ওকে। স্পোর্টস এর থেকে তোমাদের একটা কোশ্চেন আসে, আমি স্পোর্টস থেকে স্ট্যাটিকের উপরে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে একটা ভিডিও এনে দেবো, ওর বাইরে কিছু নেই। আর আরেকটা জিনিস, বিভিন্ন খেলার সাথে কে কে যুক্ত আছে, কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত, এখান থেকে তোমার একটা কোশ্চেন আসে। ভিডিওর সাথে জুড়ে থাকো এবং আমার সাথে সম্পর্ক রেখো, সমস্ত কিছু পেয়ে যাবে। জিকে চিন্তা আজকের থেকে আমার উপরে দিয়ে দাও। তুমি রিল্যাক্স করে বাড়িতে অঙ্ক করো, বাড়িতে জিআই করো, বাড়িতে মক টেস্ট লাগাও, জিকে চিন্তা আমাকে দিয়ে দাও।
ভারতের মুদ্রার নাম কি? মুদ্রার নাম হচ্ছে রুপি। ওকে ওকে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। আর এখন কে আছে? নরেন্দ্র দামোদর দাস মোদী আছে এখন। ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এটা এস্টাবলিশ হয় কোথায়? এস্টাবলিশ কোন সালে? 1945। ওকে, নেক্সট কোশ্চেন, মানুষের শরীরের রক্ত লাল হয় কেন? উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিন। ভারতের জাতীয় ফুল কি? উত্তর হয়ে যাবে লোটাস বা পদ্ম। চাঁদে প্রথম মানুষ কে? যার উত্তর হয়ে যাবে নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। আমরা কি জানি? আমাদের চাঁদে কিন্তু কোনো বায়ু নেই। বায়ু নেই এই কারণে চাঁদে যেসব ভয়ানক বিস্ফোরণগুলো হয় তার কোনো শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। কি কারণে? আমরা কি জানি? শব্দ কিন্তু ভ্যাকিউম অর্থাৎ কি শূন্য স্থানে কিন্তু শব্দ যেতে পারে না। শূন্য শব্দকে এক স্থান থেকে অন্য স্থান যাওয়ার জন্য কিন্তু কোনো একটা মাধ্যম দরকার হয়। ওকে, নেক্সট কোশ্চেন, পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম কি? উত্তর হয়ে যাবে সাহারা। সাহারা কোথায় আছে? আফ্রিকাতে কিন্তু সাহারা আছে। আর যদি বলা হয় আমাদের ভারতের ভারতের যদি বলা হয় মরুভূমির নাম কি? সেক্ষেত্রে হয়ে যাবে কি? থর। ওকে, নেক্সট, ভারতের সংবিধান কয়টি অনুচ্ছেদ আছে? উত্তর হয়ে যাবে 448টি আছে অনুচ্ছেদ। আর যদি বলে শিডিউল কতগুলো আছে? শিডিউল আছে 12টি। আর পার্ট কতগুলো আছে? পার্ট আছে 25। ঠিক আছে, পার্ট 25। ইসরো সম্পূর্ণ অর্থ কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা 1969-এ 15 আগস্ট 15 আগস্ট, হ্যাঁ 15 আগস্টে কিন্তু এস্টাবলিশ করা হয়। ওকে, ইম্পর্টেন্ট। ইসরোর থেকে তোমাদের বারবার কোশ্চেন আসে, যে কোনো পরীক্ষা ইসরো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ভারতের জাতীয় ফল কি? উত্তর হয়ে যাবে কি? আম। ভারত স্বাধীনতা লাভ করে কোন ডেটে? 15 আগস্ট 1947। ওকে, নেক্সট কোশ্চেন, আমাদের একমাত্র উপগ্রহের নাম কি? উত্তর হয়ে যাবে কি? চাঁদ। চাঁদ। ঠিক আছে, ভারতের বৃহত্তম নদীর নাম কি হয়ে যাবে? গঙ্গা। বৃহত্তম বলো বা তুমি লংগেস্ট বলো, সবই উত্তর হয়ে যাবে একই। যদি বলে কত কিলোমিটার? 25 কিলোমিটার কিন্তু লম্বা। লার্জেস্ট কথার অর্থ হচ্ছে জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, এবং লংগেস্ট মানে হচ্ছে লম্বা। ভারতের জাতীয় সঙ্গীতের সময়কাল হবে কি? 52 সেকেন্ড। ওকে, আজকের এই সেটটা খুব ইজি ছিল। আমি আশা করছি তোমরা যারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছো ম্যাক্সিমাম তোমরা কিন্তু অ্যান্সার করতে পেরেছো। তো অবশ্যই করে আমাকে তোমরা জানাবে যে কে কতগুলো অ্যান্সার করলে আর কার কতগুলো সঠিক হলো। ওকে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।